জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময়টায় দোয়া কবুল হয়, কিন্তু আল্লাহ রসুল কোন সময়টা এটা নির্ধারণ করে না। এজন্য জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে অন্যতম একটা আমল হলো সর্বসময় কি দোয়া করা। দোয়া করার ক্ষেত্রে বিশেষ কিছু আদব আছে। আদবগুলি হলো যে নিজের কল্যাণের জন্য দোয়া করা, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া করা, নিজের পরিবারের কল্যাণের জন্য দোয়া করা, নিজের ছেলে সন্তানের কল্যাণের জন্য দোয়া করা, নিজের স্ত্রী পরিবার পরিজনের কল্যাণের জন্য দোয়া করা এবং মুসলিম জাতি এবং মুসলমান একে অপরের ভাই ভাই হিসেবে কল্যাণের জন্য দোয়া করা। এগুলি হলো বৈধ দোয়া করা। কিছু কিছু দোয়া করা আছে হারাম, যেগুলো শরিয়াতে ইসলামীতে জায়েজ নয়, বৈধ নয়। সেগুলো হলো হারাম কাজের দোয়া করা। ফজিলতের দিক থেকে শুক্রবার দিন মানুষ জুমার নামাজে মানুষের সমাগম বেশি হবে এবং মসজিদে অন্য এক হাদিসের মধ্যে আছে পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া নিষেধ করেছে। ওটার যে দুর্গন্ধ আছে, দুর্গন্ধের দ্বারা মানুষের কষ্ট হবে এবং রহমতের যে ফেরেশতারা আছে, ফেরেশতারা কাছে আসে না। তাহলে যদি সাধারণ সাদা কাঁচা পেঁয়াজ এবং রসুনের গন্ধের কারণে যদি না আসে, তাহলে আমাদের শরীরে যদি ঘামের গন্ধ থাকে, পরিপাটি না থাকে, হাদিসের মধ্যে আছে আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। অন্য হাদিসের মধ্যে আছে আন-নাজাহাতু মিনাল ঈমান, সৌন্দর্যতা হলো, পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। এই হিসেবে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে শুক্রবার দিনের বৈশিষ্ট্যটা একটু আলাদা। আতর আর পারফিউমের ভিতরে হলো কিছু হালাল পারফিউম আছে, যেটার ভিতরে অ্যালকোহল ব্যবহার করা না হবে, সেটা ওই পারফিউমটা ব্যবহার করা যাবে। কিন্তু যেটার ভিতরে অ্যালকোহল আছে 100% শতভাগ লেখা থাকে, ওই পারফিউমগুলি ব্যবহার করা যাবে না। যদি হালাল লেখা থাকে, যে কেউ যদি প্রতারণা করে, তাহলে সে প্রতারণার দায় সেই নিবে। আমরা যারা ক্রেতা, আমাদের এটার ভিতরে কোনো কিছু থাকবে না। সূরা কাহাফ শুক্রবারের দিন পরিপূর্ণটাই পড়ার কথা, কিন্তু কেউ যদি ব্যস্ততার কারণে, বিভিন্ন অপারগতার কারণে পড়তে না পারে, বিশেষ করে যেন প্রথম 10 আয়াত এবং শেষ 3 আয়াত পড়ে। কেউ যদি নাও পড়তে পারে, তাহলে সে যদি মোবাইল মাধ্যমে কোনো অডিও মাধ্যমে শুনে, শ্রবণ করার দ্বারাও তার এই সওয়াবটা অর্জন হবে। হাদিসে আছে যে ব্যক্তি শুক্রবার দিন আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে এই দুরূদ শরীফটি 80 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিনের বিশেষ গুরুত্বপূর্ণ আমলের মধ্যে অন্যতম আমল হলো খুতবা শ্রবণ করা। জুমার দিনের কতিপয় কিছু গুরুত্বপূর্ণ আমল বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের পূর্ব পর্যন্ত এই আমলগুলো করা অতি গুরুত্বপূর্ণ। কোরআন ও হাদিসের গবেষণার আলোকে পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। সবচেয়ে ছোট দুরূদ শরীফ একেবারে সহজ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। যে দুরূদগুলি পাঠ করবে, ফেরেশতারা আমার কাছে তোমাদের বাবার নাম ধরে ধরে আমার কাছে পৌঁছিয়ে দিবে। এবং সূরা কাহাফের আমলের কথা আছে হাদিসের মধ্যে, যে সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে শুক্রবার দিন, তার জন্য 1 সপ্তাহের জন্য নূর হয়ে থাকবে। এবং অন্য হাদিসের আলোকে পাওয়া যায় দাজ্জালের ফিতনা থেকে সে হেফাজত থাকবে।